বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বলি রেপার্টরির ওই ধারাবাহিক চ্যাপ্টার গুলোর নাম একেবারে মুখস্থ করবেন ঠিক এভাবে: মাইন্ড, ভার্টিগো, হেড, ভিশন, ইয়ার, হিয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রোট, রেকটাম, স্টমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনিস, প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরিন, জেনিটাল, ফেমিস, জেনিটাল লাইনিং, সেন্ট্রিক, রেসপিরেশন, কফ, এক্সপেক্টরেশন, চেস্ট, ব্যাক, এক্সট্রিমিটি, স্লিপ, পারস্পিরেশন, স্কিন, জেনারেলিটিস এক নিমিষে যেন বলে ফেলতে পারেন। আপনার মেমোরি যখন এত দ্রুত বলতে পারবে, তাহলে আপনি কোন চ্যাপ্টার কোন জায়গায় আছে সেটাও আপনি সেইভাবে আইডেন্টিফাই করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, আপনারা খেয়াল করেছেন যারা কম্পিউটারে কাজ করেন তারা কিন্তু বাম দিকে ড্রাফট থাকে, তার চোখ থাকে ওইদিকে, চোখ ওইদিকে দিয়েই সে টাইপ করতে থাকেন। তিনি কিন্তু কিবোর্ডের দিকে তাকান না। এবং নট অনলি দ্যাট, কিবোর্ডে যদি ভুল হয় যে ক লেখার জায়গায় ব হয়ে গেছে, সে ভুলটাও কিন্তু অটোমেটিকলি ওদিকে না তাকিয়ে এবং স্ক্রিনের দিকে না তাকিয়েও, ল্যাপটপের স্ক্রিনে না তাকিয়েও বোঝা যায়, কারণ আঙ্গুল যখন ভুল করে আঙ্গুলই বলে দেয় যে হ্যাঁ এটা ভুল হয়ে গেছে। তো সুতরাং আপনারা রেপার্টরির এই অবস্থানগুলো, চ্যাপ্টারের অবস্থানগুলো সম্পর্কে এইভাবে ওয়াকিবহাল হতে হবে। আর আরেকটা বিষয় হলো, আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল, বাম হাতের বৃদ্ধাঙ্গুল রেপার্টরি দিয়ে আপনি এইটা প্র্যাকটিস করবেন যে কোন জায়গায়। আপনি ধরেন জেনেটিলিয়া ফিমেল বের করবেন, এই যে দেখেন আমি রেপার্টরিটা এখন দেখানো সম্ভব হলে, ভিডিও হলে দেখানো যেত যে আমি বের করেছি, একবারে জেনেটিলিয়া ফিমেল বের হয়ে গেছে। আপনারা ঠিক, আমি যদি স্টমাক বের করতে চাই, এই যে স্টমাক বের হয় না, স্টমাকের আগের চ্যাপ্টার বের হয়েছে, এরকম হতে হবে যে আপনি একবারে যখন বের করবেন আপনার আঙ্গুল থেকে, আপনার অনুমান থেকে যেন ঠিক সেই চ্যাপ্টারে চলে যেতে পারেন, অথবা সেই চ্যাপ্টারের আগের চ্যাপ্টার বা পরের চ্যাপ্টারে যেতে পারেন। এইভাবে আপনার আঙ্গুল দিয়েও রেপার্টরিতে আপনার সেই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে যে আপনি একবারে সেই চ্যাপ্টারে চলে যেতে পারছেন। তাহলে আমরা এখন আমাদের রেপার্টরির যে স্টেপ গুলো ছিল সেই 16টা স্তরের বের করতে আবার চলে যাই আমরা। আপনারা বের করুন যে এক্সট্রিমিটিস এর পারস্পিরেশন বের করবেন। পারস্পিরেশন প্রধান রুব্রিক, এক্সট্রিমিটিস এর পারস্পিরেশন বের করেন। বের করতে পেরেছেন? এখন মনে হয় কারো পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, তাই না? এত লেট করলে তো হবে না, আমাদের একটু দ্রুত তার সাথে হবে। আমি এক্সট্রিমিটি চ্যাপ্টার বলে দিলাম, পারস্পিরেশন বলে দিলাম, তাহলে এক্সট্রিমিটি চ্যাপ্টার যেখান থেকে শুরু হয়ে গেছে, পারস্পিরেশন তার অনেকটাই। পৃষ্ঠাটা হলো স্যার হলো 1181 পৃষ্ঠা, ডান কলমের উপরে, উপর থেকে বাম কলামের উপর থেকে শুরু হয়েছে। বাম কলমের 2-3 লাইন নিচে স্যার। আচ্ছা, এখন এই বাম কলামের উপর থেকে শুরু হয়েছে, এখানে এই পারস্পিরেশন শেষ হয়েছে কোথায় গিয়ে? শেষ হয়েছে কোন পৃষ্ঠায়? 184 পৃষ্ঠা, ডান কলমের উপর পর্যন্ত। থ্যাংক ইউ। 1184 পৃষ্ঠা ডান কলামের উপর পর্যন্ত। আচ্ছা, এখন আপনারা বের করুন তো যে গড় শীতকাতর ওষুধের যে লিস্টটা আছে, সেটা শীতকাতর ওষুধের লিস্টটা বের করবেন। পাইছি স্যার। কত পৃষ্ঠা? 1308 পৃষ্ঠার
আপনার ডাইন কলমের মধ্যে। সবাই পেয়েছেন? সবাই পেয়েছেন কিনা? আপনারা না পেলে কথা বলবেন। শীতকাতরদের লিস্টটা কিন্তু আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে। গরম কাতর ওষুধের লিস্টটা মোটামুটি ধারণা থাকতে হবে। তবে এক্ষেত্রে গরম কাতের ওষুধের লিস্টটা একটু কম, সেজন্য গরম কাতের ওষুধের লিস্টটা মোটামুটি একটা ধারণা থাকে, তারপরে বাকিগুলো সব শীতকাতর। এটা মনে রাখা সহজ হবে, কারণ শীতকাতর ওষুধটার লিস্ট অনেক বড়। সবাই পেয়েছেন? না, পাইনি স্যার। পৃষ্ঠা নাম্বারটা আমার বলুন স্যার। শীতকাতর ওষুধটা কোথায় থাকবে আগে সেটা বলেন। এই কাতরতাটা কোথায় থাকবে? শীতকাতর সিডিতে। সিডি কোথায়? সিল সিল সিলে স্কিপ পাসপোর্ট নাম। এই লিস্টটা থাকবে হলো জেনারেলিটিসে। জেনারেলিটিসে cold in general aggravation, warm in general aggravation. Cold in general aggravation, warm aggravation. Cold in generation এ শীতকাতর, আর warm aggravation হলো গরম কাতর। Cold in general aggravation হলো 1348 পৃষ্ঠা, আর warm aggravation হলো 1412 পৃষ্ঠা। জি স্যার, কোল্ড ইন অ্যাগ্রাভেশন, জেনারেল অ্যাগ্রাভেশন। আচ্ছা, এইখানে একটা বিষয় আপনাদের বিশেষভাবে স্মরণ করিয়ে দেই। আমি রুগী দেখার সময় যদি আমার রুগীর সিলেকশন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে, তখন যদি দেখা যায় যে কাতরতায় মিলছে না, যে আমি সব মিলিয়ে দেখলাম যে আমার মেডিসিন হলো নাক্সভম, কিন্তু কাতরতায় গিয়ে দেখা যাচ্ছে যে সে গরম কাতর। নাক্সভম হলো শীত কাতর ওষুধ, কিন্তু কাতরতায় দেখা যায় সে গরম কাতর। এক্ষেত্রে আপনারা কি করবেন? সব লক্ষণ যদি মিলে স্যার, তাহলে তো আর কাতরতা একটা লক্ষণ না মিললে তো সমস্যা নাই। এইখানে বিবেচনায় রাখতে হবে অনেক চোখের অভিজ্ঞ হোমিওপ্যাথের, অনেক স্বনামধন্য হোমিওপ্যাথের বিভিন্ন মতভেদ আছে। কেউ বলেছেন ফার্স্ট গ্রেডের গরম কাতর, সেকেন্ড গ্রেডের শীত কাতর। কেউ আবার একটা মেডিসিন যে বলেছেন যে থার্ড গ্রেডের গরম কাতর, সেকেন্ড গ্রেডের শীত কাতর, এরকম মতভেদ আছে। সুতরাং আপনাদের এই সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে ইভালুয়েশন অফ সিমটম, টোটালিটি অফ সিমটমস, লক্ষণ সমষ্টি এবং লক্ষণ সমষ্টির মূল্যায়ন। এই বিষয়গুলো আপনারা বিশেষভাবে বিবেচনায় রাখবেন, যে লক্ষণ সমষ্টির মূল্যায়নের ক্ষেত্রে আপনি গিয়ে দেখবেন যে এখানে কি কাতরতার ব্যাপারটা বেশি গুরুত্ব দেব, নাকি অন্যান্য লক্ষণ, যেহেতু মিলে গেছে কিছু রেয়ার, আনকমন, এক্সট্রাঅর্ডিনারি কিছু সিমটম, সেইগুলো মিলে গেছে, এখন কোনটার উপরে বেশি গুরুত্ব দেবেন? এই ইভালুয়েশন, মূল্যায়নের বিষয়টা তখন বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। তবে আমি একেবারে ক্লিয়ারলি বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, যে আমি অনেক ক্ষেত্রে পেয়েছি যে সবগুলো মিলে লক্ষণ সাদৃশ্যে টোটালিটি অফ সিমটম, ইভালুয়েশন, সিমটম বিচার বিবেচনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে আমার মেডিসিন আসছে নাক্সভম, কিন্তু কাতরতায় দিয়েছে সে কি স্পষ্ট গরম কাতর।
সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে এবং প্রপারলি রেজাল্ট আসছে। সুতরাং শুধু কাতরতার কারণে মেডিসিন কিন্তু বাদ দেওয়া যাবে না, বা মেডিসিন চেঞ্জও করা যাবে না। তবে এক্ষেত্রে আমি আপনাদের আর একটা বিষয় সরিয়ে দিতে চাই, অনেক প্রথিতযশা হোমিওপ্যাথ বলেছেন যে, আলোচনা করতে গিয়ে এভাবে বলেছেন যে কাতরতা না মিললে আপনি কোনোভাবেই সেই মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারবেন না, এভাবে একেবারে কংক্রিট ডিসিশন দিয়ে দিয়েছেন অনেক স্বনামধন্য হোমিওপ্যাথ। উনি উনার ব্যাপারে বলেছেন, উনি উনার অভিজ্ঞতার কথা বলেছেন। তবে আমি আমার অভিজ্ঞতার কথা বলি যে আমি দেখেছি যে কাতরতাই, শুধু কাতরতার কারণে কোনো মেডিসিন বাদ দেওয়া যাবে না বা মেডিসিন সিলেক্ট করা যাবে না। কাতরতা যদি নাও মিলে অন্যান্য লক্ষণগুলো যদি একেবারে ক্লিয়ার আমার কংক্রিট ডিসিশনে চলে আসি যে এই মেডিসিনটা হবে, সেই মেডিসিনটা অ্যাপ্লাই করা যাবে। যদিও প্রথিতযশা উনি বলেছেন, উনি কেন বলেছেন জানি না, উনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে হয়তো ওনার সাথে আমি যোগাযোগ করতাম, কিন্তু উনি যেহেতু আজকে বেঁচে নেই, কিন্তু তাকে সে এমন প্রথিতযশা হোমিওপ্যাথ যে তাকে খুব ভুল করেছেন এ কথা বলারও সুযোগ নেই, কারণ উনি ওনার পটে কোথায় দেখেছেন সেই জন্য ওনার বইয়ে উনি এটা উল্লেখ করেছেন। তবে আমার অভিজ্ঞতার কথা বললাম, তবে সার্বিক দিক বিবেচনা করে আমি বলতে পারি যে অবশ্যই শুধু কাতরতার উপরে ডিপেন্ড করে মেডিসিন বাদ দেওয়া যাবে না। আমরা গতদিন হেড পেইন চ্যাপ্টার থেকে আমরা অনেক রুগী ছিলাম, এখন আপনারা বের করেন যে হেড পেইন প্রেসিং কত পৃষ্ঠায় শুরু হয়েছে, কত পৃষ্ঠায় শেষ হয়েছে। হেড পেইন প্রেসিং আপনারা বিষয়টা বুঝেন, এটা হলো চ্যাপ্টার হেড এটা হলো চরিত্রগত, তার মানে পেইনের সাধারণ আলোচনা, সাধারণের সমগ্র অঙ্গের আলোচনা, অঙ্গের বিশেষের আলোচনা সব পেরিয়ে যেতে হবে। দেন এই প্রেসিং এর প্রথম অক্ষর হলো পি, তাহলে আমাকে আলফাবেটিক্যালি যেহেতু সাজানো আছে সেইগুলো পেরিয়ে তারপরে যেতে হবে। 188 পৃষ্ঠা স্যার, 188 পৃষ্ঠা ডান কলমের নিচে স্যার। হ্যাঁ, 188 পৃষ্ঠার ডান কলামের নিচে শুরু হয়েছে, প্রেসিং শেষ হয়েছে কোথায় গিয়ে? শেষ হয়েছে কোথায় গিয়ে বলুন? শেষ হয়েছে স্যার 201 পৃষ্ঠা স্যার। 201 পৃষ্ঠা, আচ্ছা। ডান কলমের উপর স্যার 188 পৃষ্ঠায় শুরু হয়েছে, 200 খুঁজে পেয়েছেন কিনা? জি। আর আমি আপনাদের সবার সদয় অবগতির জন্য জানাচ্ছি, যদি কেউ খুঁজে না পারে বলবেন যে আমি এই প্রসিডিউরটা যথাযথ অনুসরণ করতে পারিনি, তাহলে আপনাকে সেটা বলে দিলে সেই গ্যাপটা, আপনার যে গ্যাপটা আছে, আপনার যে সেটা আইডেন্টিফাই করতে পারলে আপনি পরবর্তীতে পারবেন। কিন্তু আপনি তা না বলে দিলাম 188 পৃষ্ঠায়, 201 পৃষ্ঠায়, এই যে প্রসিডিউরটা আমি কিভাবে বের করব, এই কৌশলটা, এই টেকনিকটা যদি আমি আয়ত্ত করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই আমি নিজে পরে খুঁজে পাবো না। সেহেতু আপনারা যারা ব্যাপারটা ক্লিয়ার না, তারা আমি যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো অনুসরণ করে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। যেমন আমরা হেড চ্যাপ্টারে যাব, হেড চ্যাপ্টারে
দেন আমার সাধারণ আলোচনার সমগ্র অঙ্গের আলোচনা শেষ হবে, অঙ্গের অংশ বিশেষের আলোচনা শেষ হবে, দেন চারিত্রিক আলোচনা শুরু হবে। চরিত্রগত আলোচনা শুরু হলে চরিত্রগত আলোচনার যতগুলো রুব্রিক আছে, এ দিয়ে, বি দিয়ে, সি ডি, ই, এফ দিয়ে, তারপরে আমরা প্রেসিং সেই পিতে গিয়ে তারপরে আমরা সেটা বের করব। এই যে প্রসিডিউর গুলো, এটা কিন্তু এক পৃষ্ঠা করে হবে না। আমরা অনুমান করে 5-10 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা বা 30 পৃষ্ঠা সেটা উল্টিয়ে চলে যাব। তারপরে মাইল মিটার দিকে খেয়াল করব, মাইল মিটারে দেখে তারপরে আমি নিশ্চিত হব যে মাইল মিটারে আমি কত দূরে এসেছি, আমি কি পার হয়ে গিয়েছি, আরো 2 পৃষ্ঠা সামনে যাব অথবা 5 পৃষ্ঠা পিছনে আসবো, সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এই ঠিক করতে হবে। আপনার সবসময় এক পৃষ্ঠা করে সম্ভব না, এবং এক লাইন করে তো কোনোভাবেই সম্ভব না। প্রত্যেকটা এখানে একটা পৃষ্ঠায় 50টা বা 60টা লাইন আছে। এই 60 লাইন আপনি দেখতে গেলে এক পৃষ্ঠা দেখতে আপনার 1-2 মিনিট পার হয়ে যাবে। তো সুতরাং সেটা কোনোভাবেই সম্ভব না। সেই জন্য আপনি ওভাবে যাবেন, তারপরে মাইল মিটার খেয়াল করবেন, মাইল মিটার দিকে খেয়াল করে তারপরে আপনার রুব্রিক কোথায় আছে সেটা আপনারা ফাইন্ড আউট করে ফেলবেন। সবাই পেয়েছি? কথা আপনারা একটু বলা কাইন্ডলি কথা বলবেন, জি স্যার, অন্যরা 2-1 জন কথাবার্তা বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের চ্যাপ্টারে গেলাম, পরের স্টেপে চলে গেলাম। এখন আপনারা বের করুন এখানের টাইমটা কোত্থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে। হেড পেইন প্রেসিং এর টাইম কোত্থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে। আর 149 আপনারা যখন 79 নম্বর পৃষ্ঠা স্যার, 79 নম্বর পৃষ্ঠা, 179 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 89 স্যার ইয়া পর্যন্ত 179 পৃষ্ঠা, 89 থেকে 189 বাম কলম থেকে ডান কলম পর্যন্ত, বাম কলামের প্রায় পর্যন্ত, মাঝামাঝি থেকে ডান কলামের উপর পর্যন্ত, উপর পর্যন্ত, ইয়ার ইন ওপেন এর আগ পর্যন্ত স্যার। সবাই পেয়েছেন কিনা? সবাই পেয়েছি তো? মর্নিং থেকে শুরু হয়েছে, নাইটে গিয়ে শেষ হয়েছে 189 পৃষ্ঠার উপর থেকে শুরু হয়েছে, আর ডান কলামের 5ম লাইনে 7ম লাইনে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা জি স্যার। নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন আপনারা বের করুন যে কন্ডিশন কোত্থেকে শুরু হয়েছে, কন্ডিশন কোন পর্যন্ত শেষ হয়েছে, কন্ডিশন কোথায় শুরু হয়েছে, কোত্থেকে শেষ, কোন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। 189 থেকে 197 পৃষ্ঠার ডান কলমের উপর পর্যন্ত। 197 পৃষ্ঠার ডান কলামের উপর পর্যন্ত। এই তো আপনি কি চলে আসছেন, উপরে কি আছে ডান কলামের উপর পর্যন্ত, ডান কলামের মাইল মিটারে কি আছে বলুন। প্রেসিং অক্সিবোর্ড আছে। অক্সিবোর্ডটা তো অঙ্গে সাব অঙ্গে চলে আসছেন, আপনার তো খেয়াল করতে হবে না, এটা তো সাব অঙ্গে চলে আসছেন। ইয়েস রাইট, খেয়াল করতে হবে, সব দিকেই খেয়াল করতে হবে। আমি তো বলেছি যে আপনারা মাইল মিটারে খেয়াল করবেন। 192 পেজের বাম কলামের ব্রেনের উপর পর্যন্ত হলো এখানের কন্ডিশন গুলো। আপনার ভুল করার কিন্তু সুযোগ নেই, অন্যদের ভুল করে তার সংশোধনের সুযোগ আছে, কিন্তু আপনার ভুল করলে কিন্তু সংশোধনের সুযোগ নেই। সুতরাং ভেরি কেয়ারফুল। এইবার বলুন, এবার বের করুন পেইন প্রেসিং এর ফরহেডের টাইম থেকে শুরু হয়েছে, টাইম কোথায় গিয়ে শেষ হয়েছে। ফরহেড অঙ্গের অংশ বিশেষ
হেড পেইন প্রেসিং ফরহেড টাইম 192 পৃষ্ঠা থেকে 193 পৃষ্ঠা ডাইন কলমে বাম কলমের মধ্য পর্যন্ত। হ্যাঁ আপনার নাইট ওয়ার্কিং রাত্রে হ্যাঁ জি সবাই পেয়েছেন? সবাই একটু দ্রুত বলতে হবে। আপনাদেরও যদি দ্রুত এটা ফাইন্ড আউট করতে না পারেন তাহলে রুব্রিক গুলো তো খুঁজে পাবো না যথাসময়ে। রুব্রিক করতে আমার যেখানে 1 মিনিট লাগবে সেখানে 15-20 মিনিটেও খুঁজে পাবো না। অন্যরা সবাই পেয়েছি? স্যার প্রশ্নটা আবার বলেন স্যার, প্রশ্নটা। প্রশ্নটা হলো হেড পেইন প্রেসিং এর ফরহেড, এই সাব অঙ্গের ফরহেডের টাইম কোথায় শুরু হয়েছে, টাইম কোথায় শেষ হয়েছে? স্যার পাইছে স্যার। পেয়েছি স্যার। কোথেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে? স্যার বাম কলম উপর থেকে মর্নিং, এবার নিচে স্যার বাম কলমের মাঝখানে নাইট ওয়াকিং অন। 192 শুরু হয়েছে, 192 ডান কলামের নিচ থেকে শুরু হয়েছে। ডে টাইম, ডে টাইম স্যার। হ্যাঁ ডে টাইম থেকে শুরু হয়েছে। আচ্ছা দেন আপনি বের করেন। সবাই পেয়েছি? স্যার একটা বিষয় স্যার, জি যে রেফার্ড যে বিষয়টা সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং, এবার তো বুঝলাম মানে 4টা বিষয়ের উপরে 4টা দিকে 16টা বিভক্ত করা হয়েছে, এটা বিষয় থাকতে পারে। এই যেগুলো মানে এই মানে বিস্তৃতি, এটা এই 4 স্তরের মধ্যে কোন স্তরের মধ্যে পড়ে স্যার? এটা শেষে সাইড টাইম কন্ডিশন এক্সটেন্ডিং। হ্যাঁ ঠিক আছে। আর যেটা পর্যায়ক্রমে স্যার, যেটা পর্যায়ক্রমে স্যার মানে মাথা ব্যথা ভালো হলে মানে অবশ্য দেখা উদয় দেখা দেয়, উদরময় ভালো হলে মাথা দেখা দেয়, এটা কোন স্তরে পড়ে? এটা তো স্তরের বিষয় না, এটা তো কন্ডিশনের বিষয়। এটা কন্ডিশনের মধ্যে থাকবে, এটা কোনো স্তর নাই তো। কন্ডিশন, হ্যাঁ এটা হলো কন্ডিশন। এটা কন্ডিশনের মধ্যে থাকবে যে অল্টারনেটিভ আসবে, অল্টারনেটিভ রোগ আক্রমণ যেটা। আচ্ছা তারপরে এখন আমরা বের করব যে এটার কন্ডিশন কোত্থেকে শুরু হয়েছে পর্যন্ত শেষ হয়েছে। 193 পৃষ্ঠা ইয়ার ওপেন থেকে এলো হ্যাঁ বলেন যে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। করেন 195 পৃষ্ঠা ডাইন কলমের উপর পর্যন্ত। 195 পৃষ্ঠা ডান কলামের বাম কলমের উপর পর্যন্ত, বাম কলম এক্সটেন্ডিং ডাউনওয়ার্ড I2 আগের রুব্রিকটা I2 195 পৃষ্ঠার বাম কলমের উপরের। হ্যাঁ বাম কলামের উপরে। আচ্ছা বাম কলামের উপরে রাইটিং হোয়াইল,
আচ্ছা, তারপরে এখান থেকে শুরু হয়েছে এক্সটেন্ডিং, তাই না? এই এক্সটেন্ডিং শেষ হয়েছে কোথায়? এখান থেকে যদি এক্সটেন্ডিং শুরু হয় তাহলে এক্সটেন্ডিং শেষ হয়েছে কোথায়? আইস ওভারের উপর থেকে, জি, আইস ওভারের উপর থেকে শেষ। অক্সিপুরের আগ পর্যন্ত স্যার, অক্সিপুরের আগ পর্যন্ত, অক্সিপুরের আগ পর্যন্ত 196 পৃষ্ঠার ডান কলমের পর্যন্ত। হ্যাঁ, 196 পৃষ্ঠার ডান কলমের উপর। এইগুলো কিন্তু ক্লিয়ার কনসেপ্টে সময় লাগবে, অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারে। সেই জন্য এইগুলো যত বেশি এরকম আইডেন্টিফাই প্র্যাকটিসটা করব, আমাদের তত দ্রুত ব্যাপারটা ক্লিয়ার হবে। সেই জন্য আমাদের প্রতিনিয়ত এইটা দ্রুত বের করতে চেষ্টা করতে হবে। আর আমরা যখনই না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। যদি জিজ্ঞেস না করি, চুপচাপ থাকি, তাহলে কিন্তু আর এইটা কখনোই আমাদের ক্লিয়ার হবে না, এই কনসেপ্টটা। আচ্ছা, এখন দ্রুত বের করেন তো, খুব দ্রুত, যে রেস্টলেসনেস এটা বের করেন, এই রুব্রিকটা বের করুন। রেস্টলেসনেস পেয়েছেন? রুব্রিক তো একাধিক অধ্যায় থাকতে পারে স্যার। আমাদের তো এতদিন কি শিখলাম, এই রেস্টলেসনেস বলার সাথে আপনার ধারণা হতে থাকতে হবে যে আপনি কোন চ্যাপ্টারে। এটা রেস্টলেসনেস 2, 3, 4 চ্যাপ্টারে কখনোই থাকবে না। এর অর্থ কি স্যার? এটা একটা চ্যাপ্টারেই থাকবে স্যার রেফারেন্স এর অর্থ কি স্যার? হ্যাঁ, বলুন। অর্থ কি স্যার? রেস্টলেসনেস অস্থিরতা। অস্থিরতা 229 পৃষ্ঠা বাম কলামে। রেস্টলেসনেস কোন চ্যাপ্টারে থাকবে? 229 পৃষ্ঠায় কি জন্য গিয়েছেন দেখি, 229 পৃষ্ঠায় কি আছে? হ্যাঁ, 229 পৃষ্ঠায় কি হয়েছে? রেস্টলেসনেস, এটা তো স্যার 172 পৃষ্ঠা স্যার। এই রেস্টলেসনেস কিন্তু ওই অস্থিরতা, এটা হলো শুধু সিম্পল একটা রেস্টলেসনেস, এই মাথার একটা সিম্পল ওভারে। এটা এই রেস্টলেসনেস এক বাক্যে যখন বলবো তখন মাইন্ড চ্যাপ্টারের, মাইন্ড চ্যাপ্টারের রেস্টলেসনেস। 72 নম্বর পৃষ্ঠা বাম কলমের মধ্য থেকে শুরু হয়েছে স্যার, মধ্য থেকে শুরু হয়ে। মনে রাখতে হবে যে রেস্টলেসনেস এখানে যদিও হেডের সাথে কিছুটা সম্পৃক্ত, কিন্তু হেডের কিন্তু রেস্টলেসনেস মানে খুবই সীমিত পরিসরের। আর রেস্টলেসনেস মোট বিষয়টাই হলো মেমোরির, মাইন্ডের। অস্থিরতাটা তো মনের ব্যাপার। আচ্ছা, এখন রেস্টলেসনেস সবাই পেয়েছি? স্যার পাইছি স্যার। জি রেস্টলেসনেস শেষ হয়েছে কোথায় গিয়ে?
175 নম্বর পৃষ্ঠার বাম কলামের উপর পর্যন্ত। 75 পৃষ্ঠার বাম কলামের উপর পর্যন্ত। হ্যাঁ, এটা 75 টাইম নম্বর পৃষ্ঠার। কোত্থেকে, হ্যাঁ টাইম কোত্থেকে শুরু হয়েছে, টাইম কোথায় চলেছে? 72 পৃষ্ঠা থেকে শুরু করে স্যার আপনার 74 পৃষ্ঠার বাম কলমের উপর নিচ থেকে একটু উপরে ইয়ার ইন ওপেন প্যানেল এর আগ পর্যন্ত। হ্যাঁ, বাম কলামের 73 পৃষ্ঠা বাম কলামের 10 লাইন উপরে। জি, IBM হ্যাঁ 5 AM। এখান থেকে কন্ডিশন শুরু হয়েছে, কন্ডিশন শেষ হয়েছে কোথায় গিয়া? এখান থেকে কন্ডিশন শুরু হয়েছে, এখান থেকে কন্ডিশন শেষ হয়েছে কোথায় গিয়ে? 75 নম্বর পৃষ্ঠার বাম কলমের উপর পর্যন্ত ওয়াকিং উইল। একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু এক্সটেন্ডিং নেই। আচ্ছা, এখন আপনারা বের করুন তো যে আই পেইন কোথায় শুরু হয়েছে, আই চ্যাপ্টারের পেইন কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে? আই পেইন কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে? 248 থেকে স্যার উপর থেকে স্যার পেন, আই পেন। জি, শেষ হয়েছে কোথায়? 261 পৃষ্ঠার বাম কলমের উপর পর্যন্ত। 261 পেজের বাম কলামের মাঝ পর্যন্ত। ক্লিয়ার সবাই? দুশো 48 পৃষ্ঠার বাম কলামের উপর থেকে শুরু হয়েছে, 261 পৃষ্ঠার বাম কলামের মাঝে গিয়ে শেষ হয়েছে। সবাই বের করতে পেরেছি তো? জি স্যার। আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তাহলে এখানে টাইম থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে? 248 পৃষ্ঠার 248 পৃষ্ঠার বাম কলমের শেষ থেকে নিয়ে আসলে আপনার 249 পৃষ্ঠার আপনার বাম কল মধ্য থেকে ইয়ার কোল্ড ওপেন এগ্রাভেশন এখান পর্যন্ত। 3M হলো শেষ রুব্রিক 249 নম্বর। জি সবাই পেয়েছি তো? জি। তারপর আমরা কন্ডিশনটা দেখি, কন্ডিশন থেকে শুরু হলো আর কোন পর্যন্ত গিয়ে শেষ হলো। দুইশো 49 নম্বর পৃষ্ঠার বাম কলম থেকে শুরু করে 251 পৃষ্ঠার একবারে বাম কলমের নিচ পর্যন্ত এক্সটেন্ডিং আর্ম টু এখান পর্যন্ত, এখানে আগ পর্যন্ত। আচ্ছা, আই পেইন এর সাইড থেকে শুরু হয়েছে কোন পর্যন্ত শেষ হচ্ছে? আই পেইন সাইড থেকে শুরু হয়েছে কোন পর্যন্ত শেষ হয়েছে? খুঁজে পেয়েছেন? রাইট এবং লেফট দুইটা তো এখানে, আর তো কিছু নাই। 248 নম্বর পৃষ্ঠার বাম কলমের মানে শেষের উপর সাইডে কি মানে পেইন যেখানে শেষ
হ্যাঁ, সেখান থেকে শুরু দুইটা রুব্রিক, রাইট এবং লেফট। আই পেইন এই রুব্রিক একেবারে ফাইনালি শেষ হয়েছে কোথায় গিয়ে? আইপিএন একবারে শেষ, হ্যাঁ, শেষ হয়েছে কোথায় গিয়ে? 261 নম্বর পৃষ্ঠার বাম কলমের মধ্যে পর্যন্ত। হ্যাঁ, সবাই কি ঠিক মতো পেয়েছি? 261 পৃষ্ঠার বাম কলামের মাঝ পর্যন্ত। তো এখানে এই 16টা স্তর সম্পর্কে আবার একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে আজকে ক্লাস শেষ করব। সেটা হলো 16টা স্তর হলো আমরা প্রত্যেকেই বলতে পারি এই 16টা স্তর আমি এর পরে এক এক দিন এক একজনকে একটু ক্লিয়ার বলতে বলবো, আপনাদেরকে বলতে হবে। আমি সেজন্যই এখন মনোযোগ সহকারে শুনুন। প্রথম যে রুব্রিক গুলো আমাদের কাঙ্ক্ষিত রুব্রিক গুলো সহজে খুঁজে পাওয়ার জন্য যে 16টা স্তরে বা 16টা ভাগে ভাগ করে রেপার্টরিতে সাজানো আছে, সেই 16টা স্তর হলো প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে, যে সাধারণ এবং চরিত্রগত। সাধারণ এবং চরিত্রগত এটা কিন্তু একটু বুঝলে খুবই সহজ। যে প্রথম হলো সাধারণ আর চরিত্রগত। সাধারণের এবং চরিত্রগত এই দুটোই প্রথমে সমগ্র অঙ্গের আলোচনা, দেন অঙ্গের অংশবিশেষের আলোচনা। তাহলে এখান থেকে সাধারণেরও এই দুইটা ভাগ, চরিত্রগতরও এই দুইটা ভাগ, তাহলে এই দুইটা চারটে ভাগ হয়ে গেল। আর এই চারটে ভাগের প্রত্যেকটাই সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং, এই চারটে করে ভাগ। তাহলে এখন এই চারটে করে ভাগ, প্রত্যেকটা চারটে করে হলে তাহলে 16টা স্তর হয়ে গেল। এটা কোন দিয়ে একটু সহজভাবে চিন্তা করলে একবারে খুবই সিম্পল, কিন্তু যখন আমার মাথার মধ্যে ঢুকবে না তখন দেখা যাবে যে এটা এত জটিলতা পাকাচ্ছে যে আমি বুঝি। স্যার এটাকে আমি তো সহজভাবে আমি ইজি স্টুডিওতে দেখি স্যার, মানে সাধারণকে দুই ভাগ করে, একটা রুব্রিকে সাধারণ এবং চরিত্র, এবং এটা সম্পূর্ণ অঙ্গ এবং অঙ্গের অংশ বিশেষ, তাহলে দুইটা হয়ে গেল। এইটা হলো সাধারণের মধ্যে, আর চরিত্রের মধ্যে হলো সম্পূর্ণ অঙ্গ, অঙ্গের অংশ বিশেষ, তাহলে চারটে হয়ে গেল। আর চারটে হলো 16, সহজ হয়ে গেল স্যার। এই তো এটা কিন্তু খুবই সহজ বিষয়। এই সহজ বিষয়গুলো এইভাবে সহজভাবে নিতে হবে। চরিত্র সম্পূর্ণ চরিত্র, এরপরে অঙ্গ অংশ বিশেষ সাধারণ, এরপরে অঙ্গ অংশ বিশেষ চারিত্রিক, এটা তো চারটে হয়ে গেল স্যার। আচ্ছা, এই চারটা, এই 16টা স্তর বোঝানোর জন্য ফারুকি ভাই সকাল 9টা থেকে বিকেল 5টা বা সন্ধ্যে 6টা এই সময়টা নেন। উনিও জিএস ধরে একটা একটা করে প্রত্যেকটা, আবার কিছু গল্প এটা সেটা করে এইভাবে উনি বুঝান। তো যারা নতুন তাদের জন্য কিন্তু এইটা বোঝাটা একটু কষ্টকর, কিন্তু যারা একটু বুঝে ফেলছেন তাদের জন্য কিন্তু একেবারে পানির মতো সহজ। আর এই সহজের কারণে এই 16টা স্তর আমরা যত দ্রুত একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তত দ্রুত আমি আমার কাঙ্ক্ষিত রুব্রিক বের করতে পারবো। আর আরেকটা বিষয় হলো, একটা রুব্রিক বলার সাথে সাথে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই রুব্রিকটা কোন চ্যাপ্টারে। চ্যাপ্টারটা আইডেন্টিফিকেশনটা এটাও ইম্পর্টেন্ট। চ্যাপ্টারটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, দেন আমাদের কিন্তু আর কোনো সমস্যা হবার কথা নয়। তাহলে আমরা ওই চ্যাপ্টারে গিয়ে এই 16টা স্তরের যে বিষয়গুলো আছে সেইগুলো দেখব। তো ক্লিয়ারলি খেয়াল রাখতে হবে, বিশেষভাবে মনে রাখতে হবে আমাদের জেনারেল যে নিয়মগুলো হলো সবগুলো রুব্রিকই ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে A to Z এইভাবে ধারাবাহিকভাবে সাজানো আছে। তারপর সব চ্যাপ্টারের সাব অর্গানগুলো ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজানো আছে, বাট এক্সট্রিমিটিস এবং ব্যাক এই দুইটা চ্যাপ্টারে আলফাবেটিক্যালি সাজানো নেই। এটা আছে হলে আমাদের
শরীরে যে সিরিয়ালি আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন সেই সিরিয়ালি সাজানো আছে। এই যে জেনারেল যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন গুলো আমাদের মনে রাখতে হবে। এই নিয়ম কানুন গুলো মনে রাখলে আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত রুব্রিক খুব দ্রুত পেয়ে যাব। তবে আমরা আরো অন্তত 6 মাস বা 1 বছর সময় যাবে, তারপরে আমরা, এটা অবশ্য এই ইয়েতে সম্ভব নয়, অনলাইনে সম্ভব নয়, এটা হলো 20টা, ধরুন 20টা রুব্রিক নিলাম, একটা পেশেন্টের 20টা রুব্রিক নিলাম, 20টা লক্ষণ নিলাম, 20টা লক্ষণ নেওয়ার পর রেপার্টারাইজেশন করে কোন মেডিসিনটা হবে, এই যে সিলেকশনের প্রসিডিউরটা, এটা ফিজিক্যালি না হলে অনলাইন ক্লাসে এটা সম্ভব নয়। কারণ ফিজিক্যালি হলে অনলাইন ক্লাসে সম্ভব নয়, এটা ফিজিক্যালি একটা শীট করতে হবে, রোগী লিপি একটা করতে হবে, এই রোগী লিপিটা পরে তারপরে রেপার্টারাইজেশন শীট আছে, সেই শীট তৈরি করতে হবে, সেই শীটের প্রেক্ষিতে এই রুব্রিক গুলো সিলেকশন করে নাম্বারিং করে কোন মেডিসিন নাম্বার পেয়েছে নাম্বারিং করে তারপর ফাইনালি সিলেক্ট করতে হবে। এটা আমরা 6 মাস বা 1 বছর খোঁজার পরে তারপরে যদি কোনো একদিন সম্ভব হয় আমরা সেটা ইনশাআল্লাহ চেষ্টা করব। সেটা করতে পারলে সেইটা 3, 4, 5টা যদি আমরা রোগী লিপি এইভাবে রেপার্টাইজেশন করতে পারি, তাহলে আমাদের মেডিসিন সিলেকশন করা খুব দ্রুত হবে, খুব সহজ হবে এবং অ্যাকুরেট হবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একে খান হোমিওপ্যাথি স্টাডি সেন্টারের আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।